নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কয়েকদিন শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আজকের আমি আবারও শুরু করছি। তো আজকের আমি বানাবো পনির। তো কিভাবে পনির বানাবো সব কিছু তোমাদের পরিমাণ সহ দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আজকে দেখুন আমি এই যে পনির বানাবো। তো এই পনির বানানোর জন্য আজকের আমি নিয়েছি এখানে 1.5 কিলো পরিমাণের দুধ, গরুর দুধ নিয়েছি। এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে এই যে দেখুন গ্যাসটা অন করে এটাকে আমি ভালো করে 4-5 মিনিট ফুটিয়ে নেব। প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন দেখো আমি দুধটাকে ভালো করে 3-4 মিনিট এই যে ফুটিয়ে নিয়েছি। যে দেখুন এইভাবে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এখানে ছানা কাটানোর জন্য এখানে দেখুন আমি ভিনিগার এই যে নিয়েছি, এখান থেকে আমি কিছুটা ভিনিগার ওর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন কিছুটা আমি ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটছি, তোমরা পারলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারো। তো এইভাবে পনির বানালে কিন্তু খুবই সোজা পনির বানানো। এইভাবে কিছুটা সময় নাড়তে নাড়তে ছানাটা কেটে গেলে এটাকে ভালো করে ছেঁকে নেব। এখন আরও কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন ছানা কাটতে শুরু করেছে, এই যে দেখুন। তা আরও কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। এখন দেখো এই যে ভিনিগারটা দিয়ে এই যে একটু সময় ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর হয়ে ছানাটা এই যে কেটে গেছে। এই যে দেখুন এবার এখানে একটা সুতির এই যে কাপড় নিয়েছি, সাদা কাপড়। আর এর মধ্যে দেখুন একটা গামলা বসিয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে ঢেলে ছেঁকে নেব। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন দেখো এটাকে ছাঁকনা দিয়ে এই যে ছেঁকে নিয়েছি ভালো করে। আর এবার এটাকে আমি একটু একটু কলের জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিই। এই যে দেখুন ভালো করে জল দিয়ে ভালো করে একটু এটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ভালো করে ছেঁকে নেব। এখন দেখো এটাকে ভালো করে এই যে রসটাকে ছেঁকে নিয়েছি হাত দিয়ে। এবার এটাকে আমি ভালো করে একটু পাকিয়ে নিই। দেখুন পাকিয়ে নিয়েছি। সুন্দর করে পাকিয়ে নিয়ে এখন দেখো হাত দিয়ে ভালো করে এইভাবে পাতলা করে নিয়েছি। এই যে দেখুন পাতলা করে নিয়েছি। আর এখানে দেখুন দুটো ইট একটা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গামলা, যাতে পনিরটা সমান হয়। এখন আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেব। দেখুন এই যে গামলাটা থালার মধ্যে বসিয়ে দিয়েছি। এইভাবে সমান একটা জায়গা দিয়ে বসাতে হবে, তবে পনিরটা সমান হবে। তো আমি এখানে দুটো ইট দিয়ে বসিয়ে দিয়েছি। এর উপরে তোমরা শিলনোড়া চাপিয়ে দিতে পারো। তো এখন আমি এটাকে 3-4 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। 3-4 ঘন্টা পর ফিরে আসছি। এখন দেখো এই যে 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে হাত দিয়ে আমি তুলে নিচ্ছি, দেখুন একদম দোকানের চেয়েও সুন্দর হয়েছে দেখুন। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি, একদম দোকানের চেয়েও সুন্দর। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। এই যে দেখুন, আর পনির বানানো একদমই সোজা, দেখেই বুঝতে পারছো। এই যে দেখুন কত সুন্দর হয়ে কাটা হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি সবগুলো পিস পিস করে কেটে নেব। দেখুন যারা কোনোদিন পনির বানাতে জানো না, তোমরাও পারবে এইভাবে। আমার রেসিপিটা ফলো করলে এইভাবে বানাতে পারবে। আর বানানো একদম সোজা, কিছুই লাগে না। দুটো লেবু হলে হয়ে যাবে পনির, বা ভিনিগার দিয়ে তোমরা কেটে নিতে পারো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিস পিস হয়ে। তো অবশ্যই এইভাবে বানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।